মার্টিন অ্যান্ড কোম্পানি। ইংরেজ ব্যবসায়ী টমাস অ্যাকুইনাস মার্টিনের সঙ্গে যৌথ উদ্যোগে এই রেল পরিষেবা গড়ে তুলেছিলেন বাঙালি উদ্যোগপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1890 সালে তারা গড়ে তোলেন তাদের কোম্পানি মার্টিন অ্যান্ড কোং। 1854 সালের 15 আগস্ট প্রথম পরীক্ষামূলকভাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 24 মাইলের রেললাইন ব্যবহৃত হয়। এরপর প্রথমে হাওড়া থেকে পান্ডুয়া, পরে 1855 সালে ফেব্রুয়ারি মাসে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত নিয়মিত ট্রেন চালু হয়। মানুষের যাতায়াতের অঙ্গ হয়ে ওঠে রেলগাড়ি। বাংলায় ছোট রেললাইনগুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলেছিল ম্যাকগ্রিল্ড, রাসেল অ্যান্ড কোম্পানি এবং মার্টিন অ্যান্ড কোম্পানি। এদের মধ্যে সবথেকে জনপ্রিয় হয়ে ওঠে মার্টিন রেল। 1905 বারাসাত থেকে বসিরহাট 26 মাইল দীর্ঘ এই রেলপথের সূচনা হয়। এরপর টাকি, হাসনাবাদ পর্যন্ত 2টি লাইন এক্সটেনশন খোলা হয়েছিল। যাত্রীর সংখ্যা অতি দ্রুত বৃদ্ধির কারণে 1908 সালে এই লাইনেই শ্যামবাজার শাখা খোলা হয়। গোটা উত্তর এবং পূর্ব কলকাতাকে ছুঁয়ে চলত এই মার্টিন রেল। শ্যামবাজার থেকে শুরু হয়ে পাতেপুকুর, বাগুইহাটি, হাতিয়াড়া, রাজারহাট, লাঙ্গলপোতা, হাড়োয়াখোল, খড়িবেড়ি, আমিনপুর, বেলেঘাটা জংশন হয়ে এই ট্রেন পৌঁছত হাসনাবাদ। 1927 সালে মার্টিন কোম্পানির এই শ্যামবাজার হাসনাবাদ লাইন বিক্রি করে দেওয়া হয় অন্য কোম্পানির কাছে। পরে যাত্রী সংখ্যা কমে যাওয়ার, রেলপথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় 1927 সালে কোম্পানি নিজেকে দেউলিয়া ঘোষণা করে। 50 বছর চলার পর 1 জুলাই 1955 এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ ট্রেনটি যেদিন শ্যামবাজার থেকে ছাড়ে সেদিন লাইনে দুধারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল শেষ বিদায় জানাতে। 1955 পর এই রেলপথ ভারত সরকার অধিগ্রহণ করে এবং ইস্টার্ন রেলের শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত হয়ে যায় এই লাইট রেল লাইন। 1962 সালের 9 ফেব্রুয়ারি রেলমন্ত্রী জগজ্জীবন রাম এই নতুন রেল লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 1964 সালে কিশোর কুমার পরিচালিত দূর গগনকে ছাও মে ছবিতে মার্টিন ট্রেনের দৃশ্য ক্যামেরা ধরা পড়েছে। বাস ও মোটর পরিষেবার উন্নতির সঙ্গে তাল রাখতে না পেরে ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের চাপে মার্টিন রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে 1 জানুয়ারি 1971 থেকে এই লাইনের সমস্ত চলাচল বন্ধ করে দেন।